ইতিকাফ হচ্ছে রমজানের অন্যতম অনুষঙ্গ, অন্যতম একটি অঙ্গ। ইতিকাফ ব্যক্তিকে আল্লাহ তাআলার সান্নিধ্যে পৌঁছিয়ে দেয়। ইতিকাফের মাধ্যমে রমজানে মসজিদে 10 দিন মানুষ অতিবাহিত করে ওই 10 দিন সে আল্লাহর খুব কাছে যাওয়ার সুযোগ পায়। তাই তো হাদিসে এসেছে, আল মুতাকিফু ইয়াতাকিফুয যুনুব ওয়া কানা লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা। যে ব্যক্তি ইতিকাফ করে সে ইতিকাফে কতটুকু সওয়াব অর্জন করতে পারলো, এটার চেয়েও লক্ষণীয় বিষয় হলো এই 10 দিন সে গুনাহ থেকে মুক্ত থাকলো। এই যে শেষ দশক সে ইতিকাফ করলো, ওই 10 দিন যারা বাহিরে আছে তারা যত গুনার সাথে সম্পৃক্ত থাকে, গীবত, শিকায়েত, মুখের গুনাহ, চোখের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, মসজিদে থাকার কারণে সে গুনাহ থেকে মুক্ত থাকে। আর হাদিসে পাওয়া যায়, বাহিরে থেকে মানুষ যে নেক আমল করার সুযোগ পায়, ইতিকাফকারী শুধু ইতিকাফ করার কারণে আল্লাহ তার আমল নামায় ওই সওয়াবগুলো দিয়ে দেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জীবনে রমজানের রোজা ফরজ হওয়ার পরে ইতিকাফ পরিত্যাগ করেননি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন মৃত্যু পর্যন্ত। বিশ্বনবী উনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন, একটি রাষ্ট্রপ্রধান শুধু নন, তিনি সেনাবাহিনীর প্রধানও ছিলেন। শুধু সেনাবাহিনীর প্রধান নন, উনার 9 জন স্ত্রী একসাথে জীবিত ছিল। এতগুলো স্ত্রীকে তিনি তাদের চাহিদা মিটিয়েছেন, পারিবারিক যত প্রয়োজন সব প্রয়োজন তিনি মিটিয়েছেন। এরপরেও নবুয়তের বিশাল দায়িত্ব তিনি পালন করতেন, তারপরেও কিন্তু তিনি রমজান মাস আসলে ইতিকাফ ছাড়েননি। তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি কখনো ছাড়েননি, একজন উম্মত হিসাবে সেই কাজটি আমাদের করা উচিত। কিন্তু সমাজে এমন অসংখ্য মানুষ আছেন যারা সেই কাজটি জীবনে কখনো করেননি। আমরা জানি রমজানের শেষ দশকে লাইলাতুল কদর পাওয়া যায়। যে ব্যক্তি লাইলাতুল কদর পেতে চায় সে যেন ইতিকাফ করে, কারণ ইতিকাফ করলে লাইলাতুল কদর মিস হওয়ার সম্ভাবনা থাকে না। লাইলাতুল কদর মানুষ যখন পাওয়ার মানসিকতা নিয়ে মসজিদে যায়, আমরা জানি আমাদের দেশে আমরা রমজানের শেষ দশকের বেজর রাতে কদর তালাশ করে থাকি। রমজানের শেষ দশকের বেজর রাতে আমরা কদর তালাশ করলাম। বাংলাদেশে যখন রাত বেজর, সৌদি আরবে তখন সে রাত হলো জোর। তো শেষ দশকে আছে লাইলাতুল কদর, কথা সত্য, কিন্তু জোর বেজর নিয়ে এই যে একটা ফারাক হয়ে গেল। আমরা জানি বাংলাদেশ থেকে সৌদি আরবের দূরত্ব হচ্ছে 3 ঘন্টার ব্যবধান। তাহলে যেই রাত্রিতে আপনি জোর বলছেন 3 ঘন্টার ব্যবধানে, সেই রাতকে তারা কিন্তু বেজর বলছে। আবার যেই রাতকে তারা বেজর বলছে, আমরা কিন্তু 3 ঘন্টার ব্যবধানে সে রাত পাচ্ছি, ওই রাতকে আমরা জোর বলছি। আল্লাহ ভালো জানেন কোনটা জোর কোনটা বেজর। কিন্তু যে ব্যক্তি 10 দিনের জন্য ইতিকাফে এসে গেল, জোর হোক আর বেজর হোক, কদরের রাত সে মিস করে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কদর তালাশ করার জন্য ইতিকাফ করেছিলেন। তিনি বলেছেন, সহিহ মুসলিমে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতিকাফতুল আশাল আউওয়ালা ওয়া আলতামিসু ফিহা হাযিহি লাইলা। আমি রমজানের প্রথম দশক ইতিকাফ করেছিলাম এবং ওই ইতিকাফে আমি এই কদরের রাতটিকে তালাশ করেছি, কিন্তু আমি পাইনি। সুম্মা ইতিকাফতুল আশাল আওসাত, তারপরে আমি মধ্যবর্তী দশকে ইতিকাফ করলাম, কিন্তু সেখানেও আমি লাইলাতুল কদর পাইনি। ফাকিলা, আমাকে বলা হলো, ইন্নাহা ফিল আশিল আওয়াখির মিন রমাদান। হুজুর, হে আল্লাহর রাসূল, যে রাত আপনি তালাশ করছেন ওই রাত শেষ দশকে। তা আল্লাহ রাসূল বলছেন, ফামান আহাব্বা ফালিয়াতাকিফ, যে ব্যক্তি চায় কদরের রাতটা পেতে সে যেন ইতিকাফ করে, কারণ ইতিকাফ করলে রাত মিস হওয়ার সম্ভাবনা থাকে না। এজন্যই আমরা যারা ইতিকাফ করিনি কোনোদিন, আমার মনে হয় সিদ্ধান্ত নেওয়া উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ব্যস্ত মানুষ ছিলেন,
এই রাত তিনি কখনো, এতেকাব তিনি কখনো ছাড়লেন না, আর উম্মত হয়ে আপনি কখনো করলেন না। ব্যস্ততা পুরা জীবনেই থাকবে। আপনি সিদ্ধান্ত নিন, আল্লাহ সহজ করে দেবে। এজন্য এতেকাব করুন যাদের পক্ষে সম্ভব। এতেকাবটা সামর্থ্যবান ভাইদেরকে বলবো মসজিদে হারামে করার জন্য। সেখানে এক রাকাত নামাজ 1 লক্ষ রাকাতে সওয়াব হয়। তাহলে সেখানে একটা এতেকাব আশা করা যায় 1 লক্ষ এতেকাবের সমান হয়ে যেতে পারে। এজন্য সুবিধা থাকলে, সুযোগ থাকলে মসজিদে হারামে, মসজিদে নববীতে এতেকাবটা করুন। আমার ভাইয়েরা, এই এতেকাব যে ব্যক্তি করবে, অন্য একটি হাদিসে আসছে, মান ইতাকাফাল আশাল আওয়াখিরা মিন রমাদান কানা লাহু কাহাজ্জাইনি ওয়া উমরাতাইন। যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, তার আমলনামায় 2টি কবুল হজ এবং 2টি উমরার সওয়াব লিখে দেয়া হবে। এজন্য আসুন আমরা ইতিকাফমুখী হই, সিদ্ধান্ত নেন, আল্লাহ তাআলা বাস্তবায়নের তৌফিক দান করবে। এজন্য যারা ইতিকাফ করেননি তারা এবারই বসুন, আর যারা এবার বসার সুযোগ পাচ্ছেন না, চেষ্টা করার পরেও তারা সিদ্ধান্ত নেন, আল্লাহ যদি হায়াত দান করে আগামী রমজানে ইতিকাফে বসবেন। আপনার চাকরি থেকে অবসর নিলে বসবেন, এত হায়াত পাবেন তার কোনো গ্যারান্টি আছে? এই জন্য আসুন না, এই বিশাল ফজিলতপূর্ণ ইবাদতটি আমরা জীবন থেকে কখনো মিস যেন না হয়, সেই ব্যাপারে আমরা সবাই এগিয়ে যাই। সিদ্ধান্ত নিয়ে ইতিকাফ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।